যারা আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে পরজগতে পাড়ি জমিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ভালো আমলগুলো কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে পড়ে আমিন। আমরা যারা বেঁচে আছি, আমাদের সকলকে আল্লাহ যেন ভালো কাজগুলিতে কবুল করেন। এজন্য সবসময় আল্লাহ জিকিরে থাকতে হবে। আল্লাহ জিকিরে থাকলে লাভটা কি, এই সংক্রান্ত সংক্ষিপ্ত কয়েকটা কথা আল্লাহ যদি তৌফিক দান করে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 40, 41 নম্বর আয়াত, 41, 42 নম্বর আয়াত, বুখারী শরীফের শেষ হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে সংক্ষিপ্ত আকারে হলেও একটা কনসেপ্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 87টা আয়াত আছে। কোন আয়াতে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, কোন আয়াতে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং বিভিন্ন দফা দেওয়া আছে। আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এটা ইমানদারের পরিচয় বহন করে। কিন্তু ইমানদারের শুধু এই কাজগুলিও নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো কিছু দফা দিয়েছেন, আরো কিছু কাজ দিয়েছেন। এগুলোর পাশাপাশি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর পাশাপাশি আরো কি করতে হবে, এরকম 87টা দফা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও আমার ঈমানদার বান্দাগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে আল্লাহ বললেন, ও আমার বান্দাগণ, সকাল এবং সন্ধ্যায় আমি দয়াময় রব্বুল আলামিনকে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং মহিমা প্রকাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল আর বুখরা মানে সকাল, আসিলা মানে সন্ধ্যা, সকাল আর সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর মহিমা ঘোষণা করো। ফেরেশতা চেঞ্জ হয় দুই সময়ে, একটা হলো ফজরের নামাজের সময়, আর একটা হলো মাগরিবের নামাজের সময়। এই দুই সময় ফেরেশতা চেঞ্জ হয়। মানুষ ঘুমিয়ে থাকে ফজরের নামাজের সময়, শীতকালে বেশি ঘুমিয়ে থাকে, গরমকালেও যখন ঠান্ডা বাতাস বয় তখন মানুষ এই ফজরের সময়ে ঘুমে বিভব থাকে, অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে, তারা ঘুম থেকে উঠতেই চায় না। কথাটা কি অবাস্তব? মুয়াজ্জিন আযান দেয়, আযান মুয়াজ্জিন দেয়, এই ডাকটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। এবার আপনার বিবেককে জিজ্ঞাসা করি, আল্লাহ ডাকলো আর আপনি লেপটা গায়ে দিয়ে গোল হয়ে ঘুমিয়ে পড়লেন। ঠিক ওই সময়ে আপনি নামাজে গেলেন না, কিন্তু 2 মিনিট পরে ফোন আসলো, আপনার একজন নিকট আত্মীয় অসুস্থ। এবার আপনি কি ঘুমিয়ে থাকবেন না উঠবেন? জি প্রাণের বন্ধুরা আমার, বুঝার বিষয় হলো, দয়াময় রব্বুল আলামিন আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দেন, তিনি দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে ডাক দিচ্ছেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আপনি সাড়া দিলেন না, কিন্তু ওই একই ব্যক্তি একটা ফোন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে উঠে ড্রেস চেঞ্জ করে আপনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না, তোমার নিকট আত্মীয়র ডাকে সাড়া দিয়ে চলে গেলে। ও বান্দা, তোমার মতো বান্দা পথে পড়ে মরল না বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার আর দায় নাই, আল্লাহর জিম্মাদারি নাই, আল্লাহ জিম্মাদারি এটাতে রাখে না। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন, রাসূলের শিষ্য আমাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলেন, রাসূলের শিষ্য, আখিরে জামানার পয়গম্বরের শিষ্য রাসূলের সাহাবীগণ কি আমলটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করেছিলেন, তাদেরকে স্মরণে রেখেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাই তো হুজুর বলে গেলেন যে 1 জন 2 জন নয়, 60,000 সৈন্য নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কিনারে গিয়ে
তাজলা নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েছেন। এই বিশ্বের মধ্যে এমন একটা নদী, এই নদীটা হলো খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গ, ঢেউগুলো উত্তাল তরঙ্গের ঢেউ। আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন সেখানে দেখেছেন কক্সবাজারের এমন একটা ঢেউ আসে বন্ধু, আপনার মতো সলিমউদ্দিনকে 10 হাত দূরে গিয়ে ফেলিয়ে দিতে পারে না, এরকম ঢেউ। তাজলা নদীর ঢেউ 7,000 সৈন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও সেনাপতি, তোমার কাছে আপনি তো আমাদের সেনাপতি, আপনাদের কাছে আমাদের চাওয়া হলো আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখুন, তিনি যেন আমাদেরকে নদীটা পার হওয়ার ব্যবস্থা করে দেয়। আর যদি তিনি নদী পার হওয়ার ব্যবস্থা না করে দেয় তাহলে আমাদেরকে নিয়ে মদিনার মধ্যে আপনি ফেরত চলুন। এরকম একটা প্রস্তাব তারা দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির শিষ্য, হযরত ওমর ক্ষমতায়, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমরের আঙ্গুলের ইশারায় চলছে। হযরত ওমর এমন একজন ব্যক্তি, ন্যায় ইনসাফ দিয়ে তিনি রাষ্ট্র কায়েম করেছিলেন, করেন নাই? ন্যায় ইনসাফ, তার কাছে কোনো অন্যায় বিচার ছিল না, ন্যায় ইনসাফ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তারে একজন পাঠানো সৈনিক হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বললেন, ও সঙ্গী সাথী শোনো, আমি তোমাদেরকে নিয়ে মদিনাতেও ফেরত যাব না, আর আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিও লিখব না, ফেরতও যাব না, চিঠিও লিখব না। একটু সময় দাও, আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদীর কাছে গিয়ে নদীর সঙ্গে একটু বোঝাপড়া করি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মতো মৌলানা দিয়া নদীর সঙ্গে বোঝাপড়া করা সম্ভব হইবে? বন্ধু আমার নদীর কাছে গেলেন, কিনারায় বসলেন, দাজলা নদীকে বলতেছে, ও দাজলা নদী শোনো, আমরা আখিরি জামানার পয়গম্বর, আমাদের ক্ষমতায় অধিষ্ঠিত আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ন্যায় ইনসাফ দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছেন। এই ন্যায় ইনসাফের বাণীটা দাজলা নদীর ওই পারে আমরা পৌঁছিয়ে দেব। আখিরি জামানার পয়গম্বরের পানিগুলো আমরা নদীর ওই পারে পৌঁছিয়ে দিব। নবীজির দোহাই দিয়ে বলতেছি, ও দাজলা নদী রে, আমাদেরকে নদীটা পার হওয়ার একটু ব্যবস্থা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। দাজলা নদীকে ওয়াজ শোনাচ্ছ, দাজলা নদী শোনো, তোমার হয়তো জানা নাই, হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহ নীল নদের পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন। সঙ্গী সাথীরা হতাশ হয়ে গিয়েছিল, বলেছিল, ও মূসা, আমরা মরতে আসিনি, আমরা এসেছি তোমার সঙ্গে একটু ভালোভাবে শান্তিতে পৃথিবীতে বেঁচে থাকবো, আমরা তোমার সঙ্গে এই জায়গাতে মরতে আসিনি। ওই যে দেখো ফেরাউন বাহিনী, তার সৈন্য বাহিনী নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে, এখন নীল নদ, আমরা এখন নদীতে ডুবে মরবো না তার সৈন্যবাহিনীর হাতে মরবো, তুমি ফয়সালা দিও। মূসা আলাইহিস সালাম বলেন, মরতে হবে না, আমি এখানে আছি, আল্লাহর পয়গম্বর, আর আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নদীতে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ রব্বুল আলামিন নীল নদের মাঝ দিয়ে তৈরি করে দিয়েছিলেন। একটা নয়, 12টা রাস্তা কেন দরকার? এই বনী ইসরাইলের লোকেরা এত, মানে কি আর বলবো, এরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখতে পারতো না, একটা বংশ আরেকটা বংশকে দেখতে পারতো না, একটা গোত্র আরেকটা গোত্রকে দেখতে পারতো না, মানে একজন আরেকজনের রাস্তা দিয়ে যাবে না। আল্লাহ বলছেন ভেজালের দরকার নাই, 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র চলে যাও। সুবহানাল্লাহ কোন। ওই পাশে যা পানি খাবে, টিউবওয়েল তো নাই, পানি কোথায় পাবে? মূসা আলাইহিস সালামকে বললেন পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টা ঝর্ণা, একটা নয়, দুইটা নয়, 12টা ঝর্ণা। আচ্ছা, একটা ঝর্ণা হইলে কি পানি খাওয়া সম্ভব ছিল না? এত খসড়া এরা, মানে খাবে না, দ্বন্দ্ব করবে, খালি দ্বন্দ্ব, 12টা করে দিতাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীকে শোনায় দিলেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে সাথী সহ যদি নীল নদ যদি রাস্তা করে দিতে পারে, আমরা রাসূলের আখিরি জামানার পয়গম্বর, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, ইসলামের দাওয়াতটা নদীর ওই পারে পৌঁছে দেব। ও দাজলা নদী, তোমার মনে রাখা দরকার, নীল নদ যদি পারে, আল্লাহর ইচ্ছায় তুমিও পারবে, আমাদেরকে এই নদীটা পার হওয়ার ব্যবস্থা করে দাও। কি আলোচনা হইলো? নদী বোঝে আর সাদ বিন আবি ওয়াক্কাস বোঝে। ঘুরে আসিয়া সঙ্গী সাথীদেরকে বললেন, শোনো, ঘোড়াটা আমি আগে নামিয়ে দেব, আমার পিছনে পিছনে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোড়াটা নামিয়ে দেবে, তাহলে এই নদী পার হয়ে আমরা ওপারে চলে যাব।
জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা উত্তাল তরঙ্গের উপর নামিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে 60,000 সাহাবী ঘোড়া জমিনের পানির উপরে নামিয়ে দিলেন। দাজলা নদী পার হয়ে নদীর উপরে চলে গেছে, একটা ঘোড়ার হাঁটু পর্যন্ত পানিতে ডুবে নাই। ওলিয়া উলিয়াদের কারামত এখন নয়, 1400 বছর আগে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা ওলিয়া উলিয়াদের কারামত নবীজিদের মাধ্যমে হলে হয় মুজিজা, আর ওলিয়া উলিয়াদের মাধ্যমে আল্লাহর কোন প্রিয় বান্দার মাধ্যমে দিয়ে হলে হয় সেটা হয় কারামত। আল্লাহ কোন প্রিয় বান্দার মাধ্যমে যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারেন, যে ঘটনাটা আপনার বিবেকে অথবা জ্ঞানে ধরবে না, এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের ক্ষমতা কল্পনাতীত, মানে কল্পনা করার মতো নয়, এই ধরনের ক্ষমতা তাদের আছে। এখন যারা ওলিয়া উলিয়াদের কারামত নিয়ে বিভিন্ন প্রকারের মন্তব্য করেন, তাদেরকে একটু ইতিহাস পড়ে দেখতে বলুন। নবীজির কাহিনী নয়, নবীজিদের শিষ্য, নবীজিদের সাহাবী যারা তাদের কাহিনী। দাজলা নদী পার হয়ে ওপারে চলে গেছে, কোনো অসুবিধা হয় নাই। ওরা বোঝে না রে, বোঝে না, ওদেরকে বুঝাইতে যাইও না। এটা আবার শুনছেন না? ওরা বোঝে না রে, বোঝে না, ওদেরকে বুঝাইতে যাইও না। পাগলায় মিঠা দিতা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ওই কোনটা মিঠা কোনটা তিতা এলে বুঝবে? বন্ধু আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীতে দুইটা দল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও দুইটা দলের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছেন। ওয়াজ বুঝে থাকলে বলুন, কয়টা দল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছেন? কয়টা? দলের নাম কওয়ার দরকার নেই, কয়টা দল? এবার বলুন তো কোন দুইটা দল? একটা বিএনপি আর একটা জাতীয় পার্টি। প্রাণের বন্ধুরা আমার, দুইটা দল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছে। শুধু তারাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছেন। একটা দল হলো নবী এবং আম্বিয়াদের দল, আর একটা দল হলো ওলিয়া উলিয়াদের দল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত সত্য। এই যে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করতে হবে। আর বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাদের একটা সিলসিলা, একটা আমল, সেটা হলো শেষ রাত্রিতে মানুষ যখন নীরব নিস্তব্ধ পরিবেশে ঘুমিয়ে পড়ে, সেই সময় তোমরা উঠো, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম দরিয়ায় একটা ডুব দাও। আশা করা যায় আল্লাহ রসুল তোমাদের সঙ্গে সাক্ষাতে দেখা দিবে। এটাকে বলা হয় রহমতের সময়। এটা হলো তাহাজ্জুদ নামাজের সময়। পুরপুরটাকে সবাই জাগে। মুসলিম রে তুই জাগলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কেড়ে তোর ভাঙবে না। পুরপুরটাকে সবাই জাগে। মুসলিম রে তুই জাগলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কেড়ে তোর ভাঙবে না। মিশে মায়ায় স্বপ্ন পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিশে মায়ায় স্বপ্ন পড়ে নামাজ রোজা দিলি পড়ে। ত্যাগ করে দে মিশা স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুরটাকে সবাই জাগে। মুসলিম রে তুই জাগলি না। শ্রীগানটাকে হুয়া রে হু, কোকিলটাকে কুহু রে কু। শ্রীগানটাকে হুয়া রে হু, কোকিলটাকে কুহু রে কু। আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। ত্যাগ করে দে মিশা স্বপ্ন, একবার জেগে দেখো না। ত্যাগ করে দে মিশা স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। ও প্রাণের বন্ধুরা আমার, আপনার বাড়িতে আপনার পোষা যে প্রাণীগুলো আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, একটু বিবেক দিয়ে আপনার একটু বোঝার চেষ্টা করুন। আপনার সন্ধ্যাবেলায় আপনার পোষা মুরগি অন্য কারো দরজায় না গিয়া আপনার বাড়িতে এসে আপনার বাড়িতে প্রবেশ করে না? আপনার ছেড়ে দেওয়া ছাগল অন্য কারো বাড়িতে সন্ধ্যার সময় কারো বাড়িতে না গিয়া আপনার দরজা চিনতে ভুল করে না? করে না? ও বন্ধু, আপনার বাড়িতে যে মোরগটা আছে, গভীর রজনীতে আপনি যখন ঘুমিয়ে বিভোর, শেষ রজনীতে আপনার এই বাড়ির মোরগটা আপনাকে জাগ্রত হওয়ার জন্য বারবার ডাকে, ও মালিক, ও মালিক রে,
আমি তোমার গোলাম, তাই তো দিন শেষে অন্ধকার বাড়িতে না গিয়া তোমার বাড়িতে আসি। ও মালিক, এটা রহমতের সময়, তুমি একটু জাগো, তোমারও একজন মালিক আছে, তোমার মালিকের দরজায় একটু ধর্ণা দাও। তোমার মালিক নিম্ন আসমানে এসে বারবার তোমাকে ডাকতে আছে, আব্দুর রহমান ওঠো, আমার কাছে কি চাও তুমি চাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বর্ণনা করেন, কেউ যদি নীরব নিস্তব্ধ পরিবেশে এইরকম রহমতের সময় শেষ রাত্রিতে ওঠে আল্লাহর কাছে যা চাবে, আল্লাহ বলেন নেটওয়ার্ক ক্লিয়ার থাকে, কোনো ভেজাল থাকে না, আমার সঙ্গে কথা বলতে নেটওয়ার্কের কোনো অসুবিধা হয় না। ওই সময় যদি কোনো বান্দা আমার কাছে কিছু চায়, ও ফেরেশতারা তোমরা লিপিবদ্ধ করে নাও আর সাক্ষী থাকো, আমি তোমার এই বান্দাকে যা চাই সবকিছু দিয়ে দিয়া ভরপুর করে দিলাম। মানুষ শেষ রজনীতে উঠা তো দূরের কথা, ফজরের আযান দিলে উঠতে চায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। আচ্ছা, আপনারা আমরা যখন জিকির করি, মানুষের সঙ্গে যখন দেখা হয়, সাক্ষাৎ হয়, কেউ যদি একটা ভালো কিছু করে দেয়, আমরা কিন্তু সেখানে ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ এগুলো কিন্তু ঠিকই বলতে পারি, বলি না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ইয়েস, নো, ভেরি গুড, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলি না? আচ্ছা, আপনি যদি কিয়ামত পর্যন্ত গুড মর্নিং বলেন, আপনার কি সব হবে? একটা হাদিস দেখাইতে পারবেন? সৌজন্যতা প্রকাশ পাবে। সৌজন্যতা প্রকাশ পাবে না তা বলি, যেটা কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের, মুসলমানদের কৃষ্টি কালচার নয়। মুসলমানদের কৃষ্টি কালচার হলো আল্লাহকে স্মরণ করা। আপনি 24টা ঘন্টায় আল্লাহকে স্মরণ করতে পারবেন, কষ্ট হচ্ছে কি? আপনি কাজ করতেছেন, ফজরের নামাজের পর কাজে গেছেন, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ, আমি আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহকে স্মরণ করা হইল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট করছে, মাশাআল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাইকে ঘোষণা হচ্ছে গ্রামের অমুক লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 24টা ঘন্টায় আপনি আল্লাহর জিকিরে রত আছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দারে, 24টা ঘন্টায় আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যখন সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাসূল সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, ও সাহাবীরা একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় গাছ! আল্লাহ রাসূল বললেন, এমন বড় গাছ তৈরি হয় যে গাছটার ছায়া অতিক্রম করতে দুনিয়ার একটা তেজি ঘোড়ার 500 বছর সময় লাগবে। কত বছর? গাছ যদি বড় হয়, পাতা বেশি হয়, বয়সটা বুঝুন, হিসেবটা এবার মিলান, অঙ্কটা মিলান। গাছটার ছায়া অতিক্রম করতে 500 বছর একটা তেজি ঘোড়ার সময় লাগবে। এই গাছটা দেখতে আমাদের ফকিরহাট হাই স্কুলের মাঠে যে বট গাছ আছে ওই রকম। হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, পৃথিবীতে এরকম গাছের তুলনা আপনি খুঁজে পাবেন না। গাছ বড় হয়, পাতা বেশি, গাছ বড় হলে পাতা বেশি, গাছ ছোট পাতা কম, গাছ বড় পাতা বেশি, ফল ছোট। কথা বোঝা যাচ্ছে? জান্নাতের মধ্যে যে গাছটা এত বড় হইলো, সেটার পাতা কতগুলো হইবে? আল্লাহ নবী বলেন, যত পাতা আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ফেরেশতা সেই পাতার মধ্যে বসিয়ে দেয় আর বলে, আব্দুর রহিম যে জিকিরটা করেছিল সুবহানাল্লাহ, তোমরা এখানে বসে বসে সুবহানাল্লাহ জিকির করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে, মানুষ থাকবে না, ফেরেশতারাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা এতদিন পর্যন্ত যে জিকিরগুলো করেছো, এই জিকিরগুলো আমলনামায় জমা দাও। এই জিকিরগুলো আব্দুর রহমানের ব্যাংক অ্যাকাউন্টে, আমলের ব্যাংকের অ্যাকাউন্টে জমা দাও, সেখানে জমা হয়ে থাক। কিয়ামতের ময়দানে নেকি যখন ওজন করা হবে, সেই নেকির পাল্লায় এই সুবহানাল্লাহ গুলো তুলে দেওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, তাহলে
হিসাব দাঁড়ালো, আপনি যদি আজকে ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখেন, বাংলাদেশের হিসাব অনুযায়ী 10 বছর পরে 10 লক্ষ টাকা হবে। কত হবে? 5 লক্ষ টাকা যদি জমা রাখেন, 10 বছর পরে 10 লক্ষ টাকা হবে। তাহলে আজকে যে সুবহানাল্লাহ আপনি পড়লেন, আপনার ফেরেশতারা কাছে পাতায় পাতায় বসে আল্লাহর ফেরেশতারা জিকির করে। আজ থেকে 50 বছর পরে আপনি যখন মারা যাবেন, আরো 5000 বছর পরে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, অথবা 200 বছর পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, অথবা 1000 বছর পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, আপনি যে হিসাব মেলে দেখেন কি পরিমাণ দেখি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা লিপিবদ্ধ করে দিবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলা রহমান সাকিলাতান ফিল মিজান ইলা। আল্লাহ নবী বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা শোনো, উচ্চারণ অত্যন্ত সহজ। আমার রহমানের কাছে সবচেয়ে প্রিয় বাক্যটা, সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এগুলো আমাদেরকে বলতে হবে, এগুলো বারবার আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আমরা যে দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, করি না? অনেকে বলে যে এগুলো কি দরকার? দরুদ তো আমরা পড়ি নামাজে, সে দরুদের নাম দরুদে